আসসালামাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদের আবারও স্বাগতম জানাই তুর্য টেকের নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো তুর্য টেলিকম অ্যাপের ভিতরে যে ফিচারগুলো রয়েছে এই ফিচারগুলো সম্পর্কে, অর্থাৎ আপনাদেরকে আজকে এই ফিচারগুলো পরিচিত করাবো। তো গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম প্লে স্টোর থেকে কীভাবে তুর্য টেলিকম অ্যাপটি আপনারা ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। তো আজকে আমরা দেখাচ্ছি তুর্য টেলিকম অ্যাপে কিভাবে লগ ইন করার পর আপনারা যে ইন্টারফেস দেখতে পাবেন সেই ইন্টারফেসটা এবং এর কার্যক্রমগুলো কি কি কাজ কোন অ্যাপস থেকে বা কোন জায়গা থেকে কি কি কাজ করা যায়। তো আপনারা যারা আগের ভিডিওটা দেখেননি তাদেরকে অনুরোধ করব আপনাদের আগের ভিডিওটা দেখে আসার জন্য। আগের ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা আগের ভিডিওটা এখান থেকে দেখে নেবেন। যাই হোক, চলে যাচ্ছি মূল ভিডিওতে। তুর্য টেলিকমে আমরা ক্লিক করলে যদি আপনার পিন পাসওয়ার্ড সেভ দেওয়া থাকে তাহলে সরাসরি অ্যাপের মধ্যে ঢুকে যাবে। আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি এই ইন্টারফেস, অর্থাৎ এই অবস্থায় আপনাকে এই অ্যাপটি নিয়ে যাবে। সেখানে সর্বপ্রথম আমি দেখাবো এই হোম বাটন। এই হোম বাটনে কী কী রয়েছে লক্ষ্য করুন। এই হোম বাটন, অর্থাৎ এই যে হোম বাটন রয়েছে এই হোম বাটনে কী কী রয়েছে। এখন বর্তমানে হোম বাটনে ক্লিক করা রয়েছে। এই হোম বাটনে সিলেক্ট থাকা অবস্থায় আপনি এই ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসে সর্বপ্রথম পাবেন আপনি রিসার্চ, এখানে পাবেন অফার, এখানে পাবেন ড্রাইভ। একটু স্ক্রল করলে এখানে পাবেন বিল পে, গেমস, কার্ড এবং আবারও যদি স্ক্রল করা হয় তাহলে রয়েছে হিস্ট্রি। শেষ পর্যায়ে রয়েছে হিস্ট্রি। তো আমি এখন আপনাদেরকে কার্যক্রমগুলো দেখাবো। এই যে রিচার্জ দেখছেন, এই রিচার্জে আপনি যে কোনো একটা নাম্বার, অর্থাৎ যে নাম্বার আপনি লোড দিতে চান সেই নাম্বার এখানে উঠিয়ে নিয়ে ওঠানোর পর আপনারা এখানে প্রয়োজনীয় একটা অ্যামাউন্ট দেবেন, যে অ্যামাউন্ট আপনি রিচার্জ করতে চান সেই অ্যামাউন্ট দিয়ে নেক্সটে ক্লিক করলে আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করুন, আপনার রিচার্জ দিচ্ছেন 20 টাকা, আপনার কাছ থেকে কাটছে 19 টাকা 6 পয়সা, অর্থাৎ 20 টাকা আপনি কমিশন পাচ্ছেন 40 পয়সা। এভাবে আপনার অ্যামাউন্টটা যত বাড়বে আপনার কমিশনের পরিমাণটা তত বাড়বে। আমি আরও একটু লক্ষ্য করে দেখাই। এখানে আপনি যদি 500 টাকা রিচার্জ দেন সেক্ষেত্রে আপনার এখানে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স যাবে না। আমি ব্যালেন্স আপনাদেরকে শুধু দেখানোর জন্য এটা শো করে আছি। দেখেন, আপনার 490 টাকা আপনার কাছ থেকে কস্ট নিচ্ছে 500 টাকা রিচার্জের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি কমিশন পাচ্ছেন 10 টাকা, 500 টাকায় পাচ্ছেন 10 টাকা, তার মানে 1000 টাকা আপনি পাবেন 20 টাকা। এছাড়াও কমিশন রয়েছে আপনার অন্যান্য যে জায়গাগুলো সেগুলো দেখাচ্ছি। তো আপনি এখানে শুধু আপনার পিনকোডটা যদি এখানে বসিয়ে দেন, যে পিনকোডটা আপনি রেজিস্ট্রেশনের সময় 4 সংখ্যার একটা পিনকোড দিয়েছিলেন সেই পিনকোডটা আপনি যদি এখানে বসিয়ে দিয়ে এরপরে যে আপনি এই সেন্ড বাটনে ক্লিক করেন আপনার রিচার্জটা চলে যাবে। আমি রিচার্জটা করছি না, আমি এখান থেকে ব্যাক করে আপনাদেরকে আবার আরেকটা পেজে নিয়ে যাচ্ছি। এখানে রয়েছে অফার, অর্থাৎ সিম কোম্পানি থেকে যে নিয়মিত অফারগুলো আমাদেরকে দিয়ে থাকে সেই অফারগুলো এখানে রয়েছে। দেখেন, এখানে রয়েছে গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক, ব্রিলিয়ান্ট, টেলিটক এবং স্কিটো, অর্থাৎ বাংলাদেশের সকল সিমের অফার কিন্তু এখানে রয়েছে। আপনি যদি স্পেশালি কোনো সিমের অফারকে আপনি চেক করতে চান
ধরেন আমরা এখানে এয়ারটেলে ক্লিক করে চেক করব। এয়ারটেলে আমরা এখন ক্লিক করো, এয়ারটেলে ক্লিক করার পর এয়ারটেলের যে অফারগুলো রয়েছে সেই অফারগুলো কিন্তু এখানে শো করছে। এখানে টোটাল অর্থাৎ সব ধরনের অফারগুলো এখানে শো করছে। এখানে আমরা অলে ক্লিক করে রেখেছি। আমরা যদি স্পেশালি শুধু মিনিট দেখতে চাই সেখানে মিনিটে ক্লিক করব। যদি আমরা ইন্টারনেট দেখতে চাই ইন্টারনেটে ক্লিক করব। যদি বান্ডিল অর্থাৎ মিনিট এবং এমবি মিলিতেও অফার দেখতে চাই বান্ডিলে ক্লিক করব। এবং কল রেট অর্থাৎ কল রেট মানে সেকেন্ডে পালস, মিনিটে পালস, এভাবে পালস রেটে কথা বলতে চাই কম রেটে, সেক্ষেত্রে কল রেটে আমরা ক্লিক করলেই এটা দেখতে পাবো। তো আমরা দেখাচ্ছি এখানে রয়েছে অলে। এবারে দেবো মিনিটে। দেখেন মিনিটে কী কী রয়েছে। মিনিট রয়েছে 1000 মিনিট 30 দিন মেয়াদে 629 টাকায়। টাকায় 1000 মিনিট 30 দিন মেয়াদে। এটা কিন্তু সিম কোম্পানির অফার। এখানে আপনাকে কোনো কমিশন দেখানো হচ্ছে না। আমরা শেষ পর্যায়ে চলে আসলে আমরা দেখতে পাবো ছোটো ছোটো অফারগুলো রয়েছে। ছোটো ছোটো অফারগুলোর ভিতরে রয়েছে দেখেন 25 মিনিট 1 দিন মেয়াদে 19 টাকায়। অর্থাৎ সর্বনিম্ন রিচার্জ আপনার 19 টাকা দিলে আপনি 25 মিনিট পাবেন 1 দিন মেয়াদে। আবার দেখেন ইন্টারনেটের ক্ষেত্রে 6 জিবি লোকাল ডাটা আনলিমিটেড রোমিং ইনকামিং SMS 5 বছর মেয়াদ। এটা কিন্তু 1394 টাকা আপনি অফারটা পাচ্ছেন। 1394 টাকায় এই অফারটা পাচ্ছেন। এখানে কিন্তু আপনাকে কোনো কমিশন অর্থাৎ ডিসকাউন্ট লক্ষ্য করেন, এখানে কিন্তু কোনো ডিসকাউন্ট দেওয়া নেই, অর্থাৎ 0 রয়েছে। আমরা শেষ পর্যায়ে গিয়ে দেখব ছোট অফারে কী রয়েছে। 512 MB 1 দিন মেয়াদে 33 টাকায়। অর্থাৎ এটা হচ্ছে এমবি অফারের সবচেয়ে ছোট অফার, যে অফারটা আপনি 33 টাকায় পেতে পারেন। এভাবে আমরা বান্ডিলে দেখব, কল রেটে দেখব। তো যাই হোক আমরা এয়ারটেলের দেখলাম, এবার দেখব গ্রামীণ ফোনের। গ্রামীণ ফোনের একইভাবে দেখবেন, অলে ক্লিক করা রয়েছে। আপনি যদি ইন্টারনেট দেখতে চান ইন্টারনেটে ক্লিক করবেন। আপনার যেরকম অফার প্রয়োজন সেরকম অফারে গিয়ে আপনি ধরেন 10 জিবি 7 দিন এই অফারটা আমার প্রয়োজন। সেক্ষেত্রে এই অফারের উপরে যে বাই রয়েছে দেখুন, এখানে বাই রয়েছে, এই বাইয়ের উপর আমরা ক্লিক করব। বাইয়ের উপর ক্লিক করলে এখানে একটা নাম্বার যাচ্ছে। এখানে আমরা নাম্বারটা ক্লিক করলেই, নাম্বারটা বসিয়ে দিলেই এখানে নাম্বারটা চলে আসছে। এখানে নেক্সট করে আমরা কি করব, এখানে শুধু পিনকোড দেব। এখানে পিনকোড দিয়ে আমরা এখানে সেন্ড বাটনে ক্লিক করলেই অফারটা কাস্টমারের কাছে চলে যাবে। এই গেল অফারের ক্ষেত্রে। এবার আমরা দেখাবো ড্রাইভে কী কাজ হয়। ড্রাইভ অফারটা হচ্ছে এমন একটা অফার, এই অফারে আপনি সিম কোম্পানির রেট থেকেও কম রেটে আপনি মিনিট, এমবি এবং কম্বো প্যাক কিনতে পারবেন। এখানে রয়েছে গ্রামীণ, রবি, এয়ারটেল, বাংলালিংক, ব্রিলিয়ান্ট, টেলিটক এবং স্কিটো। তো আমরা এখানে দেখতে চাই রবিতে কী অফার রয়েছে। রবিতে দেখেন এখানে সকল রকম অফার রয়েছে। আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আপনি একটা অফার দিলে আপনাদেরকে বলা ছিল যে 50 থেকে 500 টাকা পর্যন্ত কমিশন পেতে পারেন। সেই কমিশনটা কীভাবে পাবেন দেখুন, এখানে আমরা আপনাদেরকে দেখিয়ে দিই। রবিতে 1949 টাকায় 75 জিবি 1500 মিনিট মেয়াদ 365 দিন। অর্থাৎ 1 বছরের মেয়াদে আপনি রবিতে যদি 1949 টাকায় রিচার্জ করেন সেক্ষেত্রে আপনাকে 75 জিবি 1500 মিনিট দেবে, মেয়াদ থাকবে 1 বছর। কিন্তু এই অফারটা আপনি পাচ্ছেন, লক্ষ্য করুন, এই অফারটা আপনি পাচ্ছেন 1730 টাকায়। আপনি যদি 1730 টাকায় অফারটা পান, আপনার কাস্টমার কাছ থেকে যদি 1949 টাকা নেন সেক্ষেত্রে আপনার কমিশন থাকবে 219 টাকা। তাহলে একটা অফার থেকে আপনি পাচ্ছেন 219 টাকা। সারাদিনে আপনি যদি 5টা কাস্টমারকে বিদায় করে থাকেন তাহলে আপনার 5 দুগুণে 10 অর্থাৎ 1000 টাকা বেশি আপনার অফার থেকে আসছে। এভাবে দেখেন প্রত্যেকটা অফারে কিন্তু ডিসকাউন্ট রয়েছে, ছোট ছোট হলেও ডিসকাউন্ট রয়েছে, লক্ষ্য করুন।
প্রত্যেকটা অফারে কিন্তু ডিসকাউন্ট রয়েছে, প্রত্যেকটা অফারে ডিসকাউন্ট রয়েছে। আপনারা লক্ষ্য করবেন, ডিসকাউন্টটা লক্ষ্য করবেন আপনারা। এই যে ডিসকাউন্টের ঘর দেওয়া আছে, এই ঘরটায় লক্ষ্য করবেন। এই যে ডিসকাউন্টের যে ঘর, এই ঘরটায় লক্ষ্য করবেন। আমি এক এক স্ক্রল করে দেখাচ্ছি। দেখেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনাদের কিছু না কিছু কমিশন রয়েছে। এই কমিশনগুলো আপনারা পেতে পারেন। এটা শুধু গ্রামীণ দেখালাম, সেম সেম রয়েছে রবি, এয়ারটেল, টেলিটক সব জায়গাতেই। যেমন দেখেন এই যে মিনিটে আমি গিয়ে দেখেন এয়ারটেলে এই যে দেখেন সরি এই দেখেন এয়ারটেলে 129 টাকায় 220 মিনিট, মেয়াদ 7 দিন। এটাও কিন্তু আপনার 129 টাকার অফার আপনি পাচ্ছেন 137 টাকায়, সেক্ষেত্রে আপনার কমিশন থাকছে 2 টাকা। এভাবে আপনার প্রত্যেকটা জায়গাতে কিন্তু দেখেন শেষে একটা দেখাই, দেখেন ছোট ছোট এখানে এয়ারটেলে অফারটা একটু কম রয়েছে। আমরা দেখাবো গ্রামীণে দেখাই, গ্রামীণে বান্ডিলেই দেখাই। গ্রামীণ বান্ডিলে লক্ষ্য করুন অনেক অফার রয়েছে, অনেক অফার। সেক্ষেত্রে এই যে দেখেন 1099 টাকায় 70 অথবা 80 জিবি 1600 মিনিট, মেয়াদ 30 দিন, 999 টাকায় কিনতে পাচ্ছেন। আর আপনি কাস্টমার থেকে পাচ্ছেন 1099। সেক্ষেত্রে আপনার কমিশন থাকবে 100 টাকা। এই অফারটাতেও সেম 999 টাকা অফার, 899 টাকায় পাচ্ছেন, ডিসকাউন্ট পাচ্ছেন 100 টাকা। এভাবে আপনি দেখুন প্রত্যেকটাতে আপনি কিছু না কিছু অফারে কিন্তু আপনার সাশ্রয় রয়েছে। দেখেন 134 টাকায় আপনি কমিশন পাচ্ছেন। এভাবে প্রত্যেকটাতে আপনি কিছু না কিছু কমিশন রয়েছে। তো যাই হোক, এটা গেল ড্রাইভ অফারের ক্ষেত্রে। এবারে দেখেন বিল পে। আপনি এখান থেকে অনেক ধরনের বিল দিতে পারেন, যেমন ধরেন পলিবিদ্যুৎ প্রিপেড, পলিবিদ্যুৎ পোস্টপেড, ডেস্কো, নেস্কো, পিটিভি, তিতাস গ্যাস, কর্ণফুলী গ্যাস, জালালাবাদ গ্যাস, অর্থাৎ গ্যাস, বিদ্যুৎ, ইন্টারনেট, এই দেখেন আম্বার ইন্টারনেট। এভাবে আপনি কিন্তু বিলগুলো পে করতে পারেন। তো আপনাদের পে করার সিস্টেম আমি আর একটা ভিডিওতে দেখাই দেবো যখন এই পর্বতে যাব। এটা দেখালাম বিল পের ক্ষেত্রে। এবার দেখেন গেম। এখানে কিন্তু দুটা গেম রয়েছে, একটা ফ্রি ফায়ার, একটা পাবজি। এখান থেকে আপনারা কিন্তু গেমও খেলতে পারেন। এই গেল গেমের ক্ষেত্রে। আপনি কার্ড কিন্তু ইস্যু করতে পারেন, যেমন দেখেন এখানে কিন্তু কোনো আইটেম সিলেক্ট করার নাই। এটা যখন আপডেট আসবে আপনাদেরকে আপডেট একটা ভিডিও আমি দিয়ে দেবো। আপাতত এটা কিন্তু আপডেট করার নাই, সেক্ষেত্রে এটাতে কোনো অফার আমরা বা কোনো কার্যক্রম আমরা দিতে পারছি না। এটা হলো হিস্ট্রি। আপনি যে ধরনের হিস্ট্রি দেখতে চান এই হিস্ট্রিতে ক্লিক করবেন। রিসার্চ হিস্ট্রি, রিচার্জ, অফার, ড্রাইভ, বিল পে, গেমস, কার্ড, নাকি অল হিস্ট্রি। আপনি যদি অল হিস্ট্রিতে ক্লিক করেন আপনি সব হিস্ট্রি এক জায়গায় দেখতে পাবেন। আপনি যে রিসার্চ করেছেন, আপনি যে ড্রাইভ দিয়েছেন, আপনি বিল পে করেছেন, যে কোনো ধরনের কার্যক্রম আপনি করেছেন সবগুলো কার্যক্রম এখানে কিন্তু দেখতে হবে। দেখুন সবগুলো কমপ্লিট, অর্থাৎ সব বিল পে দেওয়া হয়েছে। আমি একটা বিল এখানে পেড করেছিলাম, এটা সম্ভবত কাস্টমারের কাছে পৌঁছায়নি কোনো কারণে। তো যাই হোক, এছাড়া দেখেন সবগুলো বিলই কিন্তু এখানে পেড করা রয়েছে। এবার যাব আমরা সেকেন্ড রিসার্চ পেজে। রিসার্চ পেজটা কিন্তু প্রথমে আমরা হোম পেজ দেখলাম সেম। তো এখানে বাড়তি কয়েকটা আমরা অপশন পাবো। সেটা হচ্ছে যেখানে রয়েছে অ্যাড ইউজার, এখানে রয়েছে এখানে রয়েছে মাই ইউজার। অ্যাড ইউজার, মাই ইউজার কি? আপনি বর্তমানে রয়েছেন এখানে রিটেলারে
রিটেলার থাকা অবস্থায় আপনি কিন্তু কোনো কাউকে আপনি অ্যাড করতে পারবেন না, অর্থাৎ আপনার আন্ডারে কাউকে আপনি জয়েন দিতে পারবেন না। আপনি যদি এই রিটেলারের জায়গায় অন্য যে কোনো ধরনের যে অফারগুলো এগুলো রয়েছে, পর্যায়গুলো রয়েছে, ওই পর্যায়ে যদি আপনি আপনাকে নিজেকে ট্রান্সফার করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাড ইউজারে আপনি কাস্টমার ইউজ করতে পারবেন। অর্থাৎ আপনার আন্ডারে কিছু ব্যক্তি থাকবে যারা ফ্ল্যাক্সি রুট দিলে সেই ফ্ল্যাক্সি রুটের কিছু পার্সেন্টেজ আপনি বসে বসেই পাবেন, সেখানে আপনার কোনো কার্যক্রম বা আপনাকে কোনো ইনভেস্ট করতে হবে না। আর এখানে দেখছেন মাই ইউজার। এই মাই ইউজার অর্থ হলো আপনার আন্ডারে কয়জন লোক রয়েছে সেই লোকগুলোকে, অর্থাৎ সেই ইউজারগুলোকে আপনি এখানে দেখতে পাবেন। তো এরপর আমরা দেখাবো এই যে মাঝখানে যে একটা বই আকৃতি একটা চিহ্ন রয়েছে, এটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিই। এটা হচ্ছে এই যে লক্ষ্য করুন, এই যে এখানে বই আকৃতি যে রয়েছে, এটা অর্থাৎ বই নয়, এটা হলো খাতা। এখন ক্লিক করে দেখতে পাচ্ছি এখানে শপ বা ইস্টাবলিশমেন্ট নেম, অর্থাৎ দোকান অথবা প্রতিষ্ঠানের নাম দিতে বলছে। তার মানে এটা হচ্ছে আপনার ট্যালি খাতা। আপনি এই ট্যালি খাতার মাধ্যমে কাস্টমারদের হিসাব রাখতে পারবেন, কাস্টমারকে মেসেজ দিতে পারবেন, অর্থাৎ দোকানের যাবতীয় হিসাবপত্র, দৈনিক যে আয় ব্যয়ের হিসাব, লাভের হিসাব, প্রত্যেকটা হিসাব কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন। পরবর্তী আমরা ঘড়িতে চলে আসলাম। এখানে ঘড়িতে আসার পরে দেখতে পাচ্ছি এখানে কয়েকটা অপশন শো করছে। দেখেন এখানে রয়েছে বার, এখানে রয়েছে তারিখ, এখানে রয়েছে বর্তমান সময়, এখানে বাংলা তারিখ এবং বাংলা বার, এখানে এই আইটেমগুলো রয়েছে। সঙ্গে সঙ্গে নিচের দিকে একটু লক্ষ্য করুন, এখানে প্রেয়ার শিডিউল, অর্থাৎ নামাজের সময়সূচি। প্রেয়ার শিডিউল, নামাজের সময়সূচিতে রয়েছে ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। এরপরেও রয়েছে নামাজের নিষিদ্ধ সময়সূচি, যে সময়গুলোতে নামাজ পড়া নিষিদ্ধ, এবং এর নিচে রয়েছে নফল নামাজের সময়সূচি। আমরা উপর দিকে লক্ষ্য করে দেখতে পাবো এখানে কিন্তু কয়েকটা অপশন রয়েছে। দেখুন সূর্য দেওয়া আছে, ক্যালেন্ডার, এখানে ক্যালকুলেটর, এর কার্যক্রমটা আমরা দেখে নেই। সূর্য অর্থাৎ আবহাওয়া, এখানে আবহাওয়াতে রয়েছে আমার বর্তমান যে আবহাওয়ার যে তাপমাত্রা, সেই তাপমাত্রা রয়েছে 31 ডিগ্রি সেলসিয়াস। এটা সময় কখন দেখুন, এটা হচ্ছে রাত এখানে শো করছে। আগামীকাল সূর্যোদয় সময় দেখাচ্ছে এবং আগামীকাল সূর্যাস্তের সময় দেখাচ্ছে। এছাড়াও নিচের দিকে লক্ষ্য করে দেখতে পাবেন এখানে কিন্তু বর্তমান আবহাওয়ার পরিস্থিতি এখানে শো করছে। আবহাওয়ার বর্তমান সময় পরিস্থিতি এটা শো করছে এখন থেকে শুরু করে আগামীকাল রাত 11টা পর্যন্ত। অর্থাৎ আপনি যখন ক্লিক করবেন তখন থেকে 24 ঘন্টা পর্যন্ত এখানে আপনাকে শো করবে সেটা সরাসরি। এরপরে রয়েছে বাংলা ক্যালেন্ডার, তারপরে ক্যালকুলেটর, অর্থাৎ আপনার দোকানের জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্র এই অ্যাপস থেকে সকল সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন। এরপরে উপরে লক্ষ্য করুন, উপরে রয়েছে সার্চ আইটেম। এখানে আপনি কি সার্চ করবেন এখানে ক্লিক করে আপনাকে সেটা ব্যবহার করতে হবে, দেখাচ্ছি। এরপর রয়েছে একটা মানুষের মতো একটা আইকন, এটাতে আপনি কি সুবিধা পাবেন সেটাও দেখাচ্ছি। এরপরে বেল আইকন, অর্থাৎ এটাতে আপনার হচ্ছে নোটিফিকেশান। তো দেখেন
সার্চ বারে গিয়ে আপনি আপনার কার্যক্রম সম্পর্কিত যে অংশ রয়েছে অথবা একটা ফোন নাম্বার আপনি সার্চ করতে পারেন, যেটা আপনার প্রয়োজন সেখানে সার্চ করে আপনি এখানে ডানে ক্লিক করবেন। দেখুন চলে এসেছে। এই গেল আপনার সার্চ আইকনের কাজ। আবার লক্ষ্য করেন, আমি এখানে আরও একটা জিনিস দেখাচ্ছি। দেখেন সার্চে ক্লিক করেন, এই নামে কিন্তু কোনো আইটেম আমার এখানে নাই জন্য নো আইটেম ডিসপ্লে দেখাচ্ছে। তার মানে আপনি যদি আপনার অ্যাপস থেকে কোনো কার্যক্রম সম্পাদন করে থাকেন ওই নাম্বারে, তাহলে এখানে কিন্তু সেটা শো করবে। এরপর মানুষের মধ্যে আইকনে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে কল সাপোর্ট, অর্থাৎ সাপোর্টের জন্য আপনার যে কল, এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক, এখানে টেলিগ্রাম লিঙ্ক, এখানে ফেসবুক লিঙ্ক, ইউটিউব লিঙ্ক এবং চ্যাট। অর্থাৎ আপনি যদি এই অ্যাপ সম্পর্কে আরও কিছু জানতে চান সেক্ষেত্রে আপনাকে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক, ইউটিউব এগুলোতে ক্লিক করতে হবে। আর আপনি যে কলিং সাপোর্ট চান, অর্থাৎ আপনি যদি কোনো সমস্যায় পড়ে থাকেন সেই সমস্যার সমাধানের জন্য সরাসরি কথা বলতে চান, কল সাপোর্টে ক্লিক করবেন। আর আপনি যদি মনে করেন যে আমি মেসেজের মাধ্যমে আমার স্ক্রিনশট দিয়ে সমস্যার সমাধান করব, সেক্ষেত্রে চ্যাটে ক্লিক করবেন। এটা হলো নোটিফিকেশান, অর্থাৎ এই অ্যাপস চালু হওয়ার পর থেকে যে নোটিশগুলো দিয়েছে এই নোটিশগুলো আপনি এই নোটিফিকেশানে ক্লিক করলে একবারে সব দেখতে পাবেন। এবার নিচের দিকে লক্ষ্য করুন, এখানে 3টা দাগ রয়েছে। এই দাগে আপনি ক্লিক করে, অর্থাৎ এটা একটা মেনু আইকন যেটা হাইড করা রয়েছে, এখানে ক্লিক করলে এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন। এখানে লাইভ রিসার্চ, এখানে হোম, লাইভ রিসার্চ, হিস্ট্রি, মেম্বারশিপ, নোটিফিকেশান, মাই ড্রাইভ, ডিভাইস লক, সেলার, ভেন্ডর, 2 স্টেপ ভেরিফিকেশান, এপিআই কি, চেঞ্জ পিন, চেঞ্জ পার্ট, লগ আউট, ব্লাড ডোনেট, ল্যাঙ্গুয়েজ ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এগুলো প্রত্যেকটা আমি একে একে আপনাদেরকে প্রত্যেকটা আইটেমে আমরা একে একে আপনাদেরকে খণ্ড খণ্ড করে দেখিয়ে দেব। তো আজকের ভিডিও অনেক লং হয়ে গেল, ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আগামী ভিডিও দেখারও আমন্ত্রণ রইল। আর আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের অনুরোধ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এটি পৌঁছে যায় এবং আপনারা এর আপডেট সম্পর্কে জানতে পারেন। তো আপনাদেরকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামীতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।